আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ শীর্ষ ৮ দলের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। আর চ্যাম্পিয়ন্স ট্রফি মানে ভিন্ন উত্তেজনা। পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেমন রয়েছে ভিন্ন উন্মাদনা, তেমনই রয়েছে অতীতের অনেক স্মৃতি। ২০০৬ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি অংশ নেয় র্যাঙ্কিংয়ের শীর্ষ ৬ দল: ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। কোয়ালিফাইং রাউন্ড খেলে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও বাংলাদেশ। ২৩শে মার্চ কেনিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাম লেখায় ওয়েস্ট ইন্ডিজ। কোয়ালিফাইং রাউন্ড থেকে বাদ পড়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা মূল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়। ৮ অক্টোবর জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় ব্রায়ান লারার দল। ক্যারিবিয়ানদের পরবর্তী ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে ১১ অক্টোবর। বাংলাদেশের ম্যাচ নিয়ে লারাকে ম্যাচের পর প্রশ্ন করা হয়েছিল। লারা বাংলাদেশকে কটাক্ষ করে উত্তরটি দিয়েছিলেন এভাবে: যদি জিম্বাবুয়ে এখানে খেলার সুযোগ না পায়, বাংলাদেশের এখানে থাকা উচিত নয়। লারা বাংলাদেশকে নিয়ে আরও বলেন, যদি আপনি আপনার তুলনায় নিম্ন স্তরে একটি দলের বিরুদ্ধে খেলেন, তাহলে আপনাকে কোনো ধরনের খুঁত ছাড়াই মাঠে নামতে হবে। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নেওয়া। এটাই গুরুত্বপূর্ণ যে তাদের আর আমাদের মধ্যে দূরত্ব রাখা এবং ব্যবধান স্পষ্ট করা। বিভিন্ন গণমাধ্যমে লারার বক্তব্য ছাপা হয়েছিল। লারার বক্তব্যে বাংলাদেশ বেশ তেতে উঠেছিল, কিন্তু মাঠের পারফরমেন্সে বাংলাদেশ তেতে উঠতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছিল ১০ উইকেটের। এখন ২০১৭ সাল। এখন মুদ্রার ওপিট দেখছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারলেও ওয়েস্ট ইন্ডিজ পারছে না। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ এখন অন্যান্য দলগুলোর বড় চিন্তার কারণ। ১১ বছর আগে লারা বাংলাদেশকে কটাক্ষ করেছিল ঠিকই, কিন্তু রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া দেশটির মানুষ কতটুকু সামর্থ্য রাখে সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না ক্রিকেট বরপুত্রের।